হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো খুশি আমাদের বাড়িতে আজকে আসবে, কারণ আমরা যাব আজকে ঘুরতে। কারণ আজকের আবহাওয়াটা খুব ভালো, কুয়াশা কুয়াশা ভাব একটু, ঠিক আছে? তো আমি এখনো রেডি হয়নি, হব। বাট তার আগে আমি একটা ভাবলাম, আমার মনে একটা মানে মানে কি ওর প্ল্যান চলে আসলো যে ওর উপর আমি একটা প্র্যাঙ্ক করবো, তারপর ওর সাথে আমি ঘুরতে যাব। দেখি প্র্যাঙ্কের পরেও যায় কিনা, কারণ রাগ হতে পারে, অনেক রাগ হতে পারে। তো আমার এক্স গার্লফ্রেন্ড, ঠিক আছে? তো নাম্বার আমি একটা মানে একটা বান্ধবীর নাম্বার আমি সেভ করে রেখেছি। তো আমি ফোন করব, ফোন করে বলবো যে ও বাইরে আছে, ঠিক আছে? তো কোথায় আছিস, কোথা থেকে আমি আনতে যাব, এবার বলবো। তো খুশির আমি রিয়াকশনটা দেখবো কি হয়। ওই রিয়াকশনটা দেখার জন্য তোমরা খুবই এক্সাইটেড, তো আমিও খুব এক্সাইটেড যে ওই রিয়াকশনটা কি হবে। আশা করি কিছু খেতে হবে মার মুর, ঠিক আছে? তো কিছু করার নেই, ওটুকু সামান্য ব্যাপার। তো আশা করি ও তাতে চলে আসবে। তো আমি বেশি বকবক না করে আমি চুপচাপ এখানে বসে ফোনটা করি। ও যখন আসবে তখনই আমাকে দেখবি, ঠিক আছে? আমি এদিকে ঘুরে ফোনটা করবো, কারণ ক্যামেরাটা ওইদিকে লাগানো আছে, ওইদিকে যাবে না। তো ঠিক আছে, আমি এইভাবে ফোনটা করবো। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কয়েছিস? আরে তুমি আসবে তো আমাকে একবার বলবে যে আমি তোমাকে মানে তুমি তো ভাবতে পারো তোমার বয়ফ্রেন্ড আছে, যে আমাকে নিয়ে আসবে ওখান থেকে, স্টেশন থেকে। তুমি হুট করে এভাবে ফোন না করলে হবে বলো তো? আমি যদি তোমাকে ফোন না করতাম, তুমি তো মানে একাই চলে আসতে। তো আমি বয়ফ্রেন্ডটা কিসের জন্য বলো? ঠিক আছে, এখন প্রেম করি না, ঠিক আছে? তুমি তো আমার এক্স না, তোমাকে তো আনতেই হবে আমার না। হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে একটু পরে বেরোবো, ঠিক আছে? বাড়িতে একজন আসবে তো, তো তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, ঠিক আছে? ওকে ওকে ওকে। চোরের মতো করে এভাবে কেন আসিস বলতো? কার সাথে কথা বলছিস মানে? মানে একটা মেয়ে বান্ধবী? বোতামটা খুলে গেল না, এটা লাগানো যাবে, ঢুকে দেখ। যাবে না। যাবে যাবে, ওই ঢোকানো যায়, পরে লাগাস, আমি তোর কাছে লাগাই আটা দেবো। আছে? আটা তো নেই, আটা আছে, ফেভিকল আছে। ভাবে ঠিক আছে। আর তুই কার এখন আসলি মানে? কার সাথে কথা বলছিস আদি? আমি তোকে বললাম যে পরে আসিস, বিকাল বেলা আসিস, আমি এক জায়গায় যাবো। ওকে, সবকিছু বুঝলাম। কার সাথে কথা বলছিস? কার সাথে কথা বলছি আমি? কার সাথে কথা বলছিস? ও হ্যাঁ, তো এখন বান্ধবী। নাটক মারবি না আমার সামনে। নাটক কথা বলছি, বান্ধবী একটা আসবে তো, ওকে পিক আপ করতে হবে, মানে স্টেশনে আছে তো, বাইক নিয়ে যাইতে বললো যে আমাকে নিয়ে যা। তো আমি কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ওই যে কি বলবো, যে বাজারে। কথা বলতে গিয়ে এত আটকে যাচ্ছিস কেন? মানে বাজারে বাড়ি আমার। দেখ, সবসময় তো মানে এমন ভাবে আসছি, তোকে দেখেই তো আমার কথা আরো হয়ে যাচ্ছে। আটক হয়ে যাওয়ারই কথা তো না? হ্যাঁ, আরো হয়ে যাওয়ারই কথা, একটা বাট। জিনিস জানিস তো, মানুষ দোষ করলে না, হুম পরে যদি কেউ ওই দোষটাকে ধরে ফেলে না, হুম। পরে তার সামনে কথা বলতে গেলে না, কথা আটকে যাবেই। সেটা বড় কথা না, তুই মানে তুই বলে থাকবি না যাবি? সেটা বড় ব্যাপার না। আমি এসে কি শুনলাম? আরে তুই মানে কার সাথে কথা বলছিস? তো এক্স গার্লফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ড না পাগল, ওটা মানে বান্ধবী হয়। তাহলে কেন বলছিস যে হচ্ছে আগে তো ব্রেকআপ হয়ে গেছে, তো কি হচ্ছে, আমি তোমার বয়ফ্রেন্ড? তুই সব কথাই শুনে নিয়েছিস। কেন আদি, তুই আমাকে দিন দিন বোকা বানাচ্ছিস? তুই আসবি, তুই আমি বলবি না, চিৎকার বাইরে থেকে চিৎকার করতে পারিস না যে দিয়ে দে, তাহলে আমার একটু সুবিধা হয়। মানে তোর সুবিধা করার জন্য আমি এখন তোকে বলে আসবো? মানে আমি বাইরে থেকে তো একটু চিল্লাবি যে আদি আছিস কি না। তো কেন? তুই এখনো ওই মেয়েটার সাথে সম্পর্কে আছিস, তাহলে তো তুই আমাকে দিন দিন ঠকাচ্ছিস আদি। ঠকাচ্ছি না, আমাকে জাস্ট পিক আপ করতে বললো, যে ওখান থেকে আছে, ওখানে আছে, ও একাই আসবে, তাই বললো যে আমাকে নিয়ে যাও একটু। হয়তো মনে পড়ছে ওর আমার কথা, যে ওই তো আমাকে নিয়ে যায়। নিয়ে যায় তাই তো মানে? তুই মানে আমাকে একটা সত্যি কথা বল, তোর কি, সাথে ওর সম্পর্ক আছে? তুই আমাকে কেন নেই তো বললাম তো। ঠকাচ্ছিস? কই ঠকাচ্ছি তোকে আমি? না থাকলে কেউ এক্স গার্লফ্রেন্ডকে পিক আপ করতে যায় না? আবার ফোন করছে। মানে কেন? মানে এখনো তো আমার বান্ধবী না, এক্স ফ্রেন্ড। গার্লফ্রেন্ড কখনো ফ্রেন্ড হয় না আদি। কেন আমাকে
তুই আমাকে বোকা বানাচ্ছিস, আমি কি কিছু বুঝি না? তুই বল, বুঝি না আমি কিছু? আমি সেটা বলিনি, তুই সবই বুঝিস, বড় হয়েছিস সবই বুঝিস, তোর বোঝার মতো ক্ষমতা আছে। বাট আমি আনতে যাব শুধু না, আমাকে ফোন করলো তো, অনেকদিন ধরে দেখা হয় না, তাই আমি ভাবলাম যে আনতে যাব, আমি কথা দিয়েছিলাম। মানে তুই আমার কথাটা একবার ভাবলি না? তো আমার ভাবলি না? আমার বান্ধবী দেখ তো। বান্ধবী না আদি, এটা তো তোর এক্স গার্লফ্রেন্ড ছিল না অতীতে, বাট এখনো আছে, আমি সেটা ভালো করে বুঝতে পারলাম তোর কথাগুলো শুনে। কেন এখনো কন্টিনিউ মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিস? কন্টিনিউ তোকে মিথ্যা কথাগুলো বলছি না, আমার ছিল না, ঠিক আছে, আমি বললাম যে শুধু মানে নিয়ে আসবো, আমি তো কথা বলি না। তুই এতদিন থেকে আমার সম্পর্কে ছিল বল, কোনোদিন ফোন করছি দেখিস নেই তো না, আজকে ফোন করলো কারণ আনতে যাইতে বললো। আমি তোর সাথে সবসময় থাকি না তোদের বাড়িতে, আমি বাড়িতে থাকি, তোর মুখের কথা আমি কিভাবে বিশ্বাস করব বল? আজকে তো নিজের চোখে প্রমাণ পেলাম। তো আমাকে আগে বলে দিতে পারতে, আদিভাবে ঠকানোর কোনো প্রয়োজন ছিল না, বিশ্বাস কর। তো তুই থাকবি নাকি আমি আনতে যাব? তুই এতদিন পর আসবে ওকে আমাকে বেশি ইম্পর্টেন্ট দিস তুই। ইম্পর্টেন্ট দিই না খুশি, আমি জাস্ট বললাম যে থাকবি নাকি, তাহলে চল, তুইও চল আমার সাথে। এভাবে বোবার মতো করে থাকিস না তো। তুই সেটা বুঝতে পারবি না, তোর সাথে যদি সেম জিনিসটা হতো তুই বুঝতে পারতি কেমন আরে লাগে। তুই যেটা সেম ভাবছিস ওটা না, না বুঝিস না কেন খুশি, তুই শুধু শুধু রাগ করে শুধু শুধু মানে বোকার মতো একাই গে মানে কথা বলতে থাকিস। কাজ করিস না, থাক, দূরেই থাক। এভাবে ঠকানোর কোনো প্রয়োজন ছিল না, না? তোকে ঠকাচ্ছি না। আমাকে আগেই বলে দিতে পারতি না তুই? তোকে ঠকিয়ে আমার কি লাভ বল? তুই সেটা ভালো করে জানিস। আমি কি জানি মানুষকে ঠকায় কেউ বলতো? তা তুই এক্স গার্লফ্রেন্ডকে কেন তুই আনতে যাবি সেটা বল। আমি ফোন করছিলাম বল, ও ফোন করছে আমাকে, নাম্বার কোথায় পাইছে তুই আমি তো জানি না। বললি তুই ফোন করছিস, আমি তো শুনলাম নিচে কানে, না? না না তো ও, যে কোনো একটা ডিসিশন নে, হয়তো আমাকে না, না তো ওকে। এটা কোনো কথা? কি তোর দুই নৌকোয় পা দিয়ে চলা যায় না তো আদি? এটা কোনো কথা বল? আমাকে তুই ফোন কিভাবে করলো, আমার সামনে আমি ফোন দাঁড়িয়ে, করিনি, আমাকে ফোন করলো। তুই কিভাবে আমার সামনে দাঁড়িয়ে এখনো আমার সাথে কথা বলছিস? আমার তো নিজের একটু লজ্জা লাগছে না? এত বড় একটা ভুল করছিস, হয়তো তোর কাছে ভুল না হতে পারে এটা, কারণ তুই তো ওকে ভালোবাসিস না আর আমি তোকে ভালোবাসি। আমি কাউকে ভালোবাসি না, প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা আচ্ছা, আর আমাকে বোঝাতে লাগবে না, অনেক বুঝিয়েছি, আর এতদিন ধরে আমাকে তো অনেক জ্ঞান দিয়েছিস, অনেক কিছু, থাক, আর লাগবে না, বেচারি, বুঝেছি আমি। বেচারা ওখানে একাই আছে স্টেশনে, যাবো? যা নিয়ে আয়, আমার সাথে সম্পর্ক শেষ করবে, আর কথা বলিস না এটা আমার কোনো সাথে। কথা হলো খুশি? হয়েছে, আর আমাকে বোঝাতে আসিস না। বললাম তো, যে যাকে ভালোবাসে না সে বুঝে ভালোবাসার মানুষ কষ্ট পেলে কতটা কষ্ট হয়। মানে এমন ভাবে বলছিস যেন আমি তোকে ভালোবাসি না। না, বাসিস না, বাসিস না দেখেই তো ওর সাথে তোকে আনতে যাচ্ছিস। তো আমাকে হঠাৎ করে ফোন করলো, তো আমি কি করবো বল? আমি তো চাই না, না। তো আমাকে ফোন করে রিকোয়েস্ট করলো যে একটু আসো, নিয়ে যাও, সম্পর্ক নিয়ে তাতে কি হয়েছে, একটু তো মানে কথা বলতে পারি, মানে যেহেতু মানে ডেলি মাঝে মাঝে দেখা হয়, ঠিক আছে, বাজারে গেলে দেখা হয়, চাউমিনের দোকানে হঠাৎ। ওই ঠিক আছে, যা যা যা, আমার সাথে সম্পর্কটা শেষ কর, ডিসিশন নে, কি করবি ডিসিশন নে। ডিসিশন কি? ডিসিশন আবার কি বলতো? না, ওকে decision শুধু নে। নিয়ে আসবো আমি। না, আমার ভালো লাগছে না, একটু ডিসিশন নে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। ও মানে বোঝে না কিছু না, শুধু শুধু মানে চোখ দিয়ে মানে জল বের হয়। শুধু শুধু কান্নার মুডে চলে আসে। এত চোখের জল তোর বেশি রে? এটা দেখে তোর কোনো কিছু হবে না, তুই যা, তোর জন্য ওয়েট করে আছি। যাবো? আমার সাথে সম্পর্ক শেষ করে যা। থ্যাংক ইউ। আমি যাবো আর আসবো, হ্যাঁ, তুই এখানে থাকিস, হ্যাঁ? হ্যাঁ, কি রে? আমি যাবো আর আসবো শুধু, হ্যাঁ, কিছু বল। আমার কাছে পারমিশন নিয়ে গেলে আমার কথা তুই একদম দেখো দেখো দেখো, তোমরা দেখো দেখো, মেয়েটা কি হাল হয়েছে, দেখো তোমরা দেখো একবার নিজের চোখে দেখো। মানে ও নিজেকে যে কিভাবে আমি ঠিক জানি না, ও শুধু আমাকে ভালোবাসে, আমি নাকি ওকে ভালোবাসি।
তুই যতটা ভালোবাসিস আমি তোকে ততটাই ভালোবাসি। এখানে এখানে তোর উপর হচ্ছে প্রাঙ্ক। এদিকে দেখ, প্লিজ, এই ভালো যে লাগছে না, আমার ভালো লাগছে না। এখানে তোর সাথে হচ্ছে প্রাঙ্ক, আমি কি করব? ভালো লাগছে না তো। বোঝা অবস্থা guys, দেখো প্র্যাঙ্ক করতে গিয়েও আমাকে মানে কি বলবো, মানে প্র্যাঙ্ক করছিলাম খুশি, সত্যি ওটা কেউ ছিল না, আমি এমনি ঠিক এমনি ফোন আছে করছি। তো না, তুই এভাবে এভাবে কান্না করবি নাকি? আমার এই যে ছাড় না আমার রে। বুকে আয়, বুকে আয়, বুকে আয়। আই এম সরি গাইস, একটা কথা জানো তো, মানে ও আমাকে খুব ভালোবাসে, তো তাই অন্য মেয়ে মানে অন্য অন্য মেয়ে মানে ছেলে বাদে যে মানে যার কথাই বলো মেয়ে, মানে এভাবে আর কি, মানে ও আমাকে ইয়ে বোঝে, ভুল বোঝে কি ও আমাকে মানে সহ্য করতে পারে না, ঠিক আছে, এতটাই ভালোবাসে। তো ওকে আমি বেকার বেকার কষ্ট দিলাম ভিডিও করার জন্য, তো আই এম সরি, সরি সোনা। আর এটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে। তো গাইস ও মানে ইমোশনাল হয়ে পড়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, ঠিক আছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো। ও আমার সোনাটা খুব রেগে গেছে, দেখো। টাটা গাইস।